আমাদের একবার হলেও জানতে ইচ্ছা করে যে গোপাল ভাঁড়ের জীবনের শেষ পরিণতি কি হয়েছিল। শোনা যায় তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দিয়েছিলেন, কিন্তু কেন, কি ঘটেছিল? হ্যাঁ, আজ সেটাই দেখব ভয়াল রহস্যের এই ভিডিওটিতে। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের অবিভক্ত বাংলার নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিয়োজিত ছিলেন। রাজা তাকে তার সভাসদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত একটা ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে একসময় তার ঠাঁই হয়নি, বরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ। তরুণ সিরাজউদ্দৌলা ওই সময় বাংলার প্রেসিডেন্ট, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। তার কাছের মানুষেরা জীবন মির্জাপুর, ঘসিটি বেগম, জগৎ শেঠ, রায়দুল্লভ ও উর্মিচাঁদ সহ অনেকেই গোপনে গোপনে নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সাথে চুক্তি করেন। আর ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রও নবাব বিরোধী এই ভয়ানক খারাপ লোকদের বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় তার রাজসভার সবাই তাকে সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি তাকে এই বিষয়ে সমর্থন করেননি। তিনি হলেন গোপাল ভাঁড়। একদিন সভা শেষে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল গেলেন এবং বললেন, মহারাজ, ইংরেজদের বিশ্বাস করবেন না। ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢুকে ভাল হয়ে বের হবে। তাদের স্বার্থবিরোধী যদি কোনো কাজ করেন তাহলে সব উপকারের কথা বলে আপনাকেও শুলে চড়াতে তারা পিছুপা হবে না। মির্জাফরদের দলে যোগ দিয়ে বাংলার এমন সর্বনাশ না করতে অনুরোধ করছি আপনাকে। কিন্তু কে কার কথা শুনে? রাজা তার কোনো কথাই কর্ণপাত করলেন না, বরং তার রাজসভাদেরকে নিয়ে গোপালকে বিদ্রুপ করে হাসি ঠাট্টা করতে লাগলেন। ঠাট্টা করতে করতে কৃষ্ণচন্দ্র গোপালকে এক শর্ত দিলেন। গোপাল যদি নবাবের কাছে গিয়ে মুখ ভেংসি দিয়ে ফিরে আসতে পারে তবেই তিনি নবাব বিরোধী দলে যোগদান করবেন না। কৃষ্ণচন্দ্রের এই শর্ত শুনে গোপাল তখনই হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদে পৌঁছানোর পর তখন দেখা দিল আরেক সমস্যা। ভাগীরথীর তীরে গড়ে ওঠা হিরাজিল প্রাসাদে কিছুতেই গোপালকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। গোপালের মাথায় তখনই এক বুদ্ধি এলো। সে ইচ্ছা করে নবাবের এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিল। ফলে বিচারের জন্য নবাবের কাছে নিয়ে যাওয়া হলো গোপালকে। আর এভাবে নবাবের সাথে দেখা হলো গোপালের। সমস্ত ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে আর কেন এবার এসেছ এই মুর্শিদাবাদ শহরে? গোপাল তখন কোনো কথা না বলে হঠাৎই নবাবকে মুখ ভেঙচি দিলেন। স্বাভাবিকভাবে নবাব রেগে গেলেন এবং তাকে আটক করলেন এবং বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপালের সঙ্গে মির্জাফরের দেখা হলো। তখনই গোপাল চুপি চুপি করে বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিছুই বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবেন। তখন নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আর আমি চাই না রাজা কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক। যতই হোক তিনি যে আমার অরণ্যদাতা। অর্থাৎ গোপাল এখানে রাজা কৃষ্ণচন্দ্রকে সম্মান জানিয়ে তার কোনো ক্ষতি করতে চাননি, তাই সম্পূর্ণ ষড়যন্ত্রের ব্যাপারটা চেপে গিয়েছিলেন। অন্যদিকে মির্জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। সে মনে মনে ভাবলেন, গোপাল নিশ্চয়ই নবাবের কাছে আমাদের ষড়যন্ত্র সম্পর্কে সমস্ত কিছু ফাঁস করে দেবেন। ফলে মির্জাফর ছলে বলে কলে কৌশলে নানা চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। কিন্তু তাতে কি? গোপাল একেবারেই নির্বিকার। তার মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না, কারণ ফাঁসি থেকে গোপাল কি করে বাঁচবে তার একটা প্ল্যান সে মনে মনে স্থির করে ফেলেছিল। ফাঁসির দিন সকালে নবাব যখন গোপালের মুখের দিকে তাকালেন, গোপাল তখন আবারও মুখ ভেঙচি দিলেন নবাবকে। এবার কিন্তু নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন এবং ভাবলেন, এ তো মস্ত বড় পাগল একটা, ফলে তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। এই ভেবে নবাব গোপালকে মুক্ত করে দিলেন। কৃষ্ণচন্দ্রের দেওয়া নির্দেশ ঠিকঠাকভাবে পালন করে দেশপ্রেমী গোপাল আবারও ফিরে এলেন কৃষ্ণনগরে। তিনি এসে মুর্শিদাবাদে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাজা কৃষ্ণচন্দ্রকে এক এক করে বললেন। কিন্তু তা সত্ত্বেও যখন তিনি জানতে পারলেন যে রাজা কৃষ্ণচন্দ্র এখনো তার সিদ্ধান্তে অটল, অর্থাৎ গোপালকে দেওয়া কথা তিনি রাখলেন না,
তখন অভিমানী গোপাল ঠিক করলেন যে রাজসভায় আর কোনোদিনই যাবেন না, এমনকি রাজ্যে আর থাকবেন না। অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলেই রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করেছিলেন গোপাল ভাঁড়। এরপর থেকে সদা হাস্যময় গোপাল ভাঁড়কে আর কোনোদিনই দেখা যায়নি। দেখুন বন্ধুরা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামের যে কেউ একজন ছিলেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তার জীবনের শেষ পরিণতি নিয়ে অনেক মতবাদ ও গল্প রয়েছে। তার মধ্যে সবচেয়ে বহুল প্রচারিত যে ঘটনাটি লোকমুখে ঘুরে বেড়ায় সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।